মানে আল্লাহ জানে আমি মিথ্যা কথা বলতেছি না, এটার অর্থ হচ্ছে এটা, কিন্তু হাতে জানে হাতে মিথ্যা কথা বলতেছে। তো আমাদের সর্বোপরি দাজ্জালের ফিতনা কারা পড়বে না? যারা এই দুনিয়ার জীবন সংকীর্ণ জীবন সুন্নাহ মোতাবেক পরিচালনা করে। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, এই হাদিসটা নামাজের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তবে হাদিসটা আমাদের মুসলমানের জীবনে যে নিজেকে সুন্নি দাবি করবে, যদি প্র্যাকটিক্যাল সুন্নি হতে হয়, তার দৈনন্দিন জীবনের সব কিছুর সাথে এই হাদিসটা ফিট, সব কিছুর মধ্যে এই হাদিসটা ফিট হতে হবে, তাহলে সে সুন্নি হতে পারবে। সুন্নি দাবি করলে সুন্নি হবে না, প্র্যাকটিক্যাল সুন্নি হতে হবে। প্র্যাকটিক্যাল সুন্নি হতে হলে সুন্নাহ মানতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই। আমরা কি সুন্নাহ মানি? আমরা কে সুন্নাহ, কয়জনে সুন্নাহ মানতেছি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাতের আঙ্গুলের মধ্যে তাফসি করো, জিকির করো। আমরা বানাইছি তফসিদানা হাতে নিয়ে জিকির করা বিদাত। সবসময় বিদাত নয়, সবার জন্য বিদাত নয়, কারোর জন্য বিদাত, কারোর জন্য বিদাত নয়। একজন জওয়ান যুবক যার হোর জ্ঞান সব ঠিক আছে, তার জন্য তফসি হাতে নেওয়া উত্তম নয়। তফসি হাতে নিতে পারবেন তো একমাত্র নামাজের পরে যে সুন্নাহ সম্মত যে আমলটা আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কিংবা 36 বার আল্লাহু আকবার, পরে একটা দোয়া আছে 33 বার পড়লে। ওই আমলটার জন্য যাদের হাতে গুনতে অসুবিধা হয়, তাদের জন্য ওই আমলটা করার জন্য শুধু নামাজ এর সাময়িক সময়ের জন্য হাতে তফসি নিয়ে নেওয়াটা জায়েজ আছে এবং বিদাত হবে না, সুন্নাহ বিরোধী হবে না। কিন্তু অন্য সময় অনেক মেয়ে লোক, অনেক পুরুষ আছে, মেয়ে লোকের মধ্যেও দেখছি আমি, আমাদের বাড়িতেও আছে অনেক পুরুষ বলে, নারী পুরুষ উভয় মধ্যে আছে, জিকির করে হাতে তফসি নিয়ে, কিন্তু এদের ঠোঁট নড়ে না, মুখে নড়ে না, তফসির দানাটা শুধু এরকম করে। এটা হচ্ছে লোক দেখানো, এটা হচ্ছে শিরিক। লোক দেখানো যে কোনো ইবাদত, যে কোনো কাজটাই শিরিক। এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। এই মানুষ মনে করবে আমি কত আল্লাহওয়ালা, কত দিন আমি আল্লাহর ওলি, এটা মনে করবে মানুষ। এই চিন্তা ভাবনাতে ওরা হাতে তফসি নিয়ে ঘুরে। আসলে রাস্তাঘাটে ঘুরতেছে, উঠানে সবার সাথে কথা বলতেছে, আবার তফসিটা হাতে, তফসির দানা এরকম করতেছে। আসলে হাতে থেকে জিকির করতেছে, এটা শিরিক। এবার এটাই শিরিক, এটাই লোক দেখানো, এটাই বিদাত, লোক দেখানো ইবাদত করুন, বিদাত করুন, শিরিক করুন, যার নাম ওয়াজিব, নাউজুবিল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা ফরজ নামাজের পরে, সালাম ফিরানোর পরে আমরা বেশিরভাগ মানুষ এই আমলটা করে, তাও বিদাতি নিয়মে। হাতের স্পিড দেখি তো কীভাবে সম্ভব? এবার সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একবার পড়তে শুদ্ধভাবে মিনিমাম 2 সেকেন্ড লাগে। আর 2 সেকেন্ড মধ্যে 6 বার পড়ে বেশিরভাগ মানুষ। এভাবে অনেকে আছে আবার এরকম করে, কেউ আছে এরকম করে, হাতে জানে, হাতের আল্লাহ জানে কি পড়ে হাতে। সম্পূর্ণ বিদাত। আমরা আমল কেন করি? আল্লাহকে খুশি করার জন্য তো, বিনিময় আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য তো। বিনিময় আল্লাহর কাছে পাইতে হলে আমলকে নিজের মন করার মতো নিয়ম করতে হবে, 4G গতিতে, নাকি সুন্নাহ মোতাবেক করতে হবে? কোনটা আমল, কোনটা বেআমল? সংক্ষেপে যে বলতে গেলে এটাই বলা লাগে আমার। কোনটা আমল, কোনটা বেআমল, কোনটা বিদাত, কোনটা সুন্নাহ সম্মত আমল। যে আমলের সাথে সুন্নাহ নাই, ওটাই বিদাত। যে কাজের সাথে সুন্নাহ আছে, ওটাই আমল। যে কাজের সাথে সুন্নাহ আছে, ওটাই আমল। সেটা যে কোনো কাজ হোক না কেন, মাটি কাটা হোক, মাঠে নিয়ে গরু চড়ানি হোক, বিবির সাথে শোয়া হোক, মা বাবার খেদমত করা হোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সমাজসেবামূলক কাজ করা হোক, যাই কিছু করা হোক না কেন, যে কাজের সাথে সুন্নাহ আছে, ওটাই আমল। ওটার বিনিময়ে হাসরের দিন পাবে ইনশাআল্লাহ, আলা মিজান। আর যে কাজের সাথে সুন্নাহ নাই, ওটা বেশিরভাগ লোক দেখানো, ওটা বেশিরভাগ বিদাত। ইবাদতমূলক যে কোনো কাজের সাথে সুন্নাহ নাই, ওটাই বিদাত। ইয়া নবী সালাম আলাইকা, 100% বিদাত, মিয়া বিল মিয়া।
যেটা নিয়ে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বাংলাদেশে ফেতনাবাজি করে, ফেরকাবাজি করে। মিলাদ কিয়াম নিয়ে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ফেতনাবাজি ফেরকাবাজি করে এই মিলাদ কিয়াম নিয়ে, মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি খাওয়াইবো তোর কবরে যা, তোদেরকে হারাম যা দেওয়া গেল, তোদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আমার কথা না, হাদিস, যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 4বার বের হয়ে গেছিলেন। সো এই হাদিসে যেভাবে এসেছে বর্ণনা ওটাই বলতেছেন যে হাসরের দিন আল্লাহ পাক ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। বাংলা ভাষায় বলতেছি ধর্ম ব্যবসায়ী, আর আরবি ভাষায় ইমামে জাহেল, যে মূর্খ ইমাম, যে ওয়াজ করেছে, বয়ান করেছে মানুষকে দেখানোর জন্য, অর্থ উপার্জন করার জন্য, তাদের কথা বলা হয়েছে এখানে এই হাদিসে। অর্থাৎ আমি খাস বাংলায় বলি ধর্ম ব্যবসায়ী। আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন সর্বপ্রথম ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে, তারপরে ঢুকাবেন যারা মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে, তারপরে যারা মানুষকে দেখানোর জন্য লোক দান সদকা করেছে। প্রথম আসছে ইমাম, ধর্ম ব্যবসায়ীদের কথা। এই বয়ে আবু হুরায়রা 4বার বেহুশ হয়ে গেছেন এই হাদিসটা বর্ণনা করতে। আমিও তো ইমাম, আমিও তো একজন আলেম, আমিও তো হাদিস বর্ণনা করতেছি মানুষের কাছে। আমি এই কাতারে পড়ি যাই নাকি? এই বয়ে কেমন বয় তাদের, কেমন ইমান তাদের। আমলের কথা বলুন, ইমান আকীদার কথা বলুন, তাদের 1000 ভাগের 1 ভাগ আমাদের মধ্যে নাই। আমলের কথা বলতে গেলে আমরা দুর্বল, আমরা তাদের মতো সম্ভব না আমাদের করা। আমি চেষ্টা করলে আমার পরিজন জন্য পারবো না, পাড়া প্রতিবেশীর জন্য পারবো না। পরিস্থিতি খারাপ, কিয়ামত সন্নিকটে। তো পৃথিবী এখন একেবারে শেষ প্রান্তে আছে। পৃথিবীর আয়ুকাল, বয়সকাল একেবারে শেষ প্রান্তে, এক্সপায়ার্ডেড একেবারে শেষকালে আছে, শেষ প্রান্তে আছে বর্তমানে। কথাগুলো আমার মন করার মতো কথা, বিভিন্ন হাদিসের সারাংশ বলতেছি আমি কথাগুলা। পৃথিবীর আয়ুকাল একেবারে শেষ প্রান্তে, 500,000 বছর আর নাই পৃথিবীর বয়স। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিয়ামত হোক যাই হোক আমার কি, আমাদের চিন্তা ভাবনা তো এটাই। আমরা কিয়ামতকে ভয় পাই, কিয়ামতের কথা শুনলে ভয় পাই। আরো যদি কালকে কিয়ামতে কিন্তু আখিরাতকে জাহান্নামকে ভয় করতেছি না আমরা, কর্মের দ্বারা প্রকাশ হইতেছে এটা। মুনাফিকি করতেছে, মুনাফিকের সংখ্যা এত দ্রুত বাড়তেছে ভাই, এত বাড়তে ভাই এখন 1999 জনের মধ্যে মুনাফিকের চরিত্র ঢুকে গেছে। 1999 জন আদম সন্তানের মধ্যে মুনাফিকের চরিত্র ঢুকে গেছে এখন। সংখ্যা আজ থেকে 10 বছর আগে আরো কম ছিল, 20 বছর আগে আরো কম ছিল মুনাফিক, 500 বছর আগে আরো কম ছিল, 1500 বছর আগেও ছিল মুনাফিক, তবে 100 জন ছিল সর্বোচ্চ। আজকে 1999 জন মুনাফিক। আর মিথ্যা কথা বলে না এই চরিত্রের লোক 1001 জন পাওয়া যাবে বর্তমানে। প্র্যাকটিক্যাল প্রমাণিত এটা, আমার কাছে প্র্যাকটিক্যাল প্রমাণিত এটা, বাস্তবতা। এবং এই বিষয়ে আমি অ্যানালাইসিস করেছি, সরাসরি আরবদের সাথে কথা বলি আমি, প্রমাণ আমি সংগ্রহ করেছি। আমি মানুষের উপর তো রিসার্চ তো আমার বিগত প্রায় 25-26 বছর ধরে আমি রিসার্চ করে আসছি, এটা এসেছি। স্বভাবত দিক থেকে মানুষের প্রকারভেদ কত রকমের আছে, এই জন্য আমি এটা করতে পেরেছি। আমাকে বলার তৌফিক দিয়েছে, প্র্যাকটিক্যাল আমার কাছে এটা প্রমাণ আছে। এটা বর্তমানে 1999 জনের মুনাফিক, দুনিয়ার লোভে মিথ্যা কথা বলে। যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক। মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না, একটা কথা মনে রাখবেন। যা আমার কথা শুনলে চুলকানি, তারই চুলকানি শুরু হবে যার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। আমার কথাটা দুর্গন্ধময় যুক্ত মনে হবে তার কাছে যার মধ্যে এই দুর্গন্ধ যুক্ত চরিত্র আছে, মুনাফিকের চরিত্র আছে। অর্থাৎ মিথ্যা কথা বলে যে যারা, দুনিয়ার লোভে কথা যারা মিথ্যা কথা বলে, ইচ্ছা মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না। মুসলমান কিভাবে মিথ্যা কথা বলে এটা আমার বুঝে আসে না। এই জন্য 24 ঘন্টা দেমাগ থাকে গরম, মিথ্যা কথা শুনলে মেজাজ এত গরম হয়ে যায়, সামনে আর মানুষ দেখি না আমি, আর সামনে হিংসা পশু পাখি মনে হয়, যা মানুষ সামনে যাদেরকে দেখি ওদেরকে আমার পশু পাখি মনে হয়, মানুষে মনে হয় না। কে আমার ভাই বোন মা বাপ এটা তো অনেক দূরের কথা, মানুষের মধ্যে দেখি না আমি আজকে মিথ্যা কথা শুনলে। আমি কেন এমন, এটা আমার কিছু করার না। আল্লাহি আলম, আল্লাহ জানে, আল্লাহ আমাকে এমন বানাইছে, এই জন্য আমি এমন, আমার কি করার এখানে। মিথ্যা কথা আমি সব সময় 24 ঘন্টা আমি ঠিক।
মিথ্যা কথা শুনলে আমি আর আমি আমি আমার কন্ট্রোলে আর থাকতে পারি না। আমি আমি থাকি না, আর অটোমেটিক অন্যরকম হয়ে যায়। আমার সামনে হাজার মানুষ থাকলে আমি আর মানুষদের চোখে দেখি না, পশু পাখি মনে হয় সবগুলোকে আমার। মুসলমান কেমনি মিথ্যা কথা বলে? মুসলমান কিভাবে মিথ্যা কথা বলতে পারে? কারণ এটা আল্লাহ তো হারাম করেছে মিথ্যা কথা বলাকে। মিথ্যা কথা বলাকে হারাম করেছেন। শুকরের গোস্ত খাওয়া চাইতেও নিকৃষ্ট হারাম মিথ্যা কথা বলা। কারণ পৃথিবীতে যত অপরাধ আছে সবগুলো মূল হাতিয়ার হলো মিথ্যা কথা বলা। সকল অপরাধ দামাচাপা দেওয়ার মূল হাতিয়ারটা হলো মিথ্যা কথা বলা। বুঝে আসে না মানুষ মুসলমান কিভাবে মিথ্যা কথা বলতে পারে। কারণ মুসলমান নয় তারা, মুসলমান দাবি করতেছে কিন্তু মুসলমান নয়। মুসলমান দাবি সবাই করতে পারে ভাই, মুসলমান তো প্র্যাকটিক্যাল হইতে হবে। তো যে মিথ্যা কথা বলে, মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না। যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক, সেই চূড়ান্ত মুনাফিক মিয়াফিল মিয়া। যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক। যে কথা মিথ্যা কথা বলে তার দ্বারা দুনিয়াতে যে কোনো কিছু করা সম্ভব, হারাম হারাম যে কোনো কিছু তার দ্বারা সম্ভব, সেই মুনাফিক। মুনাফিক দুই প্রকার, এক মানুষের সাথে মুনাফিক করা, দুই আল্লাহর সাথে মুনাফিকি করা। আল্লাহর সাথে মুনাফিকি করতেছে তো লাখে 99 জন 999 জন আল্লাহর সাথে মুনাফিকি করতেছে বর্তমানে। আল্লাহর সাথে মুনাফিক কিভাবে করতেছে? আমরা রুহ জগতে সবাই এক সুরে এটা স্বীকৃতি দিয়ে আল্লাহ যখন বলছে আমি কি তোমাদের রব নয়, সবাই এক যোগে এক সুরে বালা কেন নয়, অবশ্যই তুমি আমাদের রব। এই কথার অর্থ মানে কি? তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, এটা স্বীকৃতি দিয়েছি। শুধু এটা নয়, তুমি আমাদের মালিক, আমরা তোমার সকল আদেশ হিসেবে মেনে চলবো, এর স্বীকৃতি দিয়ে এসছে আমরা দুনিয়াতে। আমরা কি মানতেছি আল্লাহ পাকের সকল আদেশ হিসেবে মানতেছি? তাহলে আমরা মুনাফিক না? হ্যাঁ, যারা আল্লাহ পাকের আদেশ হিসেবে মানতেছে সবাই তো মুনাফিক। এদিকে গেলেও মুনাফিক, এই অর্থে মুনাফিক। মানুষের সাথে মুনাফিক করতে, এই অর্থে মুনাফিক। যেদিকে এফিট করলে যাই ও ফিটও সেই, এফিট যেই ও ফিটও সেই, মুনাফিক এ ভাই। মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না। কারণ আল্লাহ পাক বলছে ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম। এই একটা আয়াতে যথেষ্ট, হাজার আয়াতের আর দরকার নেই তো ভাই। নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের। আল্লাহ পাক যে শব্দের সাথে নিশ্চয় ইন্না শব্দটা উচ্চারণ যোগ করে দিয়েছে, ওটা ওটার দিকে ইয়া করতে হবে, ওটা খুব ভয়াবহ, এটা কঠোরভাবে এখানে নির্দেশনা করা হয়েছে। ইন্না নিশ্চয়, শুধু যদি বলতো মুনাফিক জাহান্নামে যাবে, তাহলে একটা কথা এখানে একটু হালকা থাকতো। এটা আল্লাহ বলছে নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। জাহান্নামের 8টা স্তর, জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামাল, আজা। আমাদের তারপরেও আমাদের কি কলমে কি ভয় আছে? একটুও ভয় নাই। তার আমরা আল্লাহর সাথে মুনাফিকি করতেছি তো সবাই। আমরা বেশি লাখে 99,999 জন আল্লাহর সাথে মুনাফিকি করতেছি আমরা। যেদিকে তাকে ওইদিকে এক অবস্থা মুনাফিক নজর আসে। ওই একটা হাদিস, যে হাদিসটা বলছি, যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা 4বার বেহুশ হয়ে গেছিলেন। ওই হাদিসটার জন্য আমি প্রায় 4 বছর আমি এলেম গ্রহণ করা বন্ধ করে দিছি। কারণ এলেম গ্রহণ করা শুরু যখন করছি তখন দেখতেছি যেদিকে তাকে ওইদিকে মুনাফিক দেখতেছি আমি, এই জন্য বন্ধ করে দিয়েছিলাম আমি ওই হাদিসের ভয়ে, নিজে বাঁচার জন্য ভাই। তাহলে কারণ শয়তান যখন শয়তানের ফোকাস যখন দেখতেছি আশপাশে সব তাকে ওইদিকে মুনাফিক, তখন আমার কাছে মনে হচ্ছে কি রে, আমার কাছে এমন কেন লাগতেছে, আমি খারাপ নাকি, আমি মনে ভুল পথে আছি, আমার কলমে মনে অহংকার কাজ করতেছে। এই চিন্তা ভাবনা থেকে আমি এলেম অহংকার বন্ধ করে দিয়েছি। 3 বছর 4 বছর সময় লেগেছে আমার ইমান পরিশুদ্ধ করতে। এখন আমার কলবে শয়তান অসহজা মুক্ত, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে কোনো প্রকার রিয়া নাই। এই জন্য আমি এখন আবার কথা বলতেছি, বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশা কথা বলতেছি। আমি কথা বলি কট্ট সুরে, এটা সত্য,
এটা আমার অহংকার নয়। কারণ মিষ্টি শুরুতে জন্মের পর থেকে দেখছি মিষ্টি শুরুতে ধর্ম ব্যবসায়ের কথা বলে গেছে ভাই, বলতেছে এখনো, ভবিষ্যতে বলবে আরো বাড়বে ধর্ম ব্যবসায়। দিন কি কায়েম হচ্ছে না দিন ফজর হয়েছে বাংলাদেশে? হ্যাঁ, দিন ফজর করা লাগে বিধর্মীদের কাছে, কাফেরদের কাছে, আর বাংলাদেশে দিন ফজর করা লাগতেছে মুসলমান মা বাবার করে জন্ম নেওয়া আদম সন্তানদের কাছে। কারণ যারা আলেম সমাজ অর্থাৎ ধর্ম ব্যবসায়ীরা চায় না যে বাংলাদেশের সাধারণ মানুষ আলেম হয়ে যাক, আল্লাহর কালাম জাননেওয়ালা, বুঝনেওয়ালা, समझनेवाला, कलम अल्लाह जानने वाला, समझने वाला आलम होना ये किसी को नहीं, उन लोगों को नहीं मांगता है भाई। आलम लोगों को नहीं मांगता है ये, कि उन लोगों का धर्म लेके जो बिजनेस कर रहा है वो बंद हो जाएगा। इसीलिए तो बांग्लादेश धर्म व्यवसाय साइन আছে সাধারণ মানুষ আলেম হয়ে যাক, আল্লাহ কালাম জাননে वाला বা মাননে वाला আলেম হয়ে যাক, এটা চায় না। কারণ ওদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওদের 50,000 1 লাখ টাকা 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে 20,000 30,000 কন্ট্যাক্ট করে ওয়াজ মাহফিলের নামে ধর্ম ব্যবসা করে, ওদের বন্ধ হয়ে যাবে। তো এই জন্য ওরা চায় না সাধারণ মানুষ আলেম হয়ে যাক। নাহলে একেবারে এত সহজ আলেম হওয়া, হাফেজ হওয়া চাইতে আলেম হওয়া সহজ।